ঋগ্বেদ সংহিতায় বলা হয়েছে মহাদেব কৈলাসে বিরাজ করেন। কৈলাস শিখরে রম্য শঙ্করস্য শোবে গৃহে, অর্থাৎ কৈলাস পর্বতের শিখরে বাস করছেন দেবাদিদেব শঙ্কর। কৈলাসে যিনি শঙ্কর, চন্দ্রনাথে তিনি চন্দ্রশেখর। চন্দ্রনাথ কেবলমাত্র একটি পাহাড় নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি মহাতীর্থভূমি। মহাদেবের সহধর্মিণী মাতা সতীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামেই। এখানে পাহাড়ের পাদদেশে মাতা সতী ভবানী রূপে পূজিতা। তার ভৈরব মহাদেব চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রশেখর শিবলিঙ্গ রূপে পূজিত হন। চন্দ্রশেখরের নামে এই স্থান ও পাহাড়ের নাম হয়েছে চন্দ্রনাথ। শাস্ত্রে এই স্থান সনাতনীদের মহাতীর্থ হিসেবে স্বীকৃত। দেবী পুরাণের চৈত্র মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে দেখা যায় ঋষিগণ মহামুনি সুতকে জিজ্ঞাসা করছেন, হে মুনি, মহাদেব শঙ্কর কলিকালে কোথায় ও কোন দিকে বাস করতেছেন? তখন মহামুনি সুত উত্তরে বললেন, পূর্ব দক্ষিণ কোণে চন্দ্রশেখর পর্বত, সেই চন্দ্রশেখরের শিরোভাগে অদ্ভুত শিবলিঙ্গ প্রাসাদ মূর্তিতে বিরাজমান। বিরূপাক্ষের অগ্নিকোণের সমুদ্রের উত্তর তীরে সেই চন্দ্রশেখরের ক্ষেত্র। সেই পর্বতের পশ্চিম পাশে বিল্ল বৃক্ষের কুটরে পার্বতীপতি অবস্থান করছেন। তারপর মহামুনি আরো বললেন যে তাহারা দক্ষিণে বারবানল, উত্তরে লবণাক্ষ, পশ্চিমে ভেষকুণ্ড, পূর্ব দিকে মন্দাকিনী এবং মধ্যভাগে চিন্ময়দেব নীলকণ্ঠ মহাদেব বিরাজমান করছেন। পরিশেষে আমরা এই কথা বলতে পারি, চন্দ্রনাথ মন্দির কোনো একক ব্যক্তি দ্বারা তৈরি নয়। চন্দ্রনাথ মন্দির আমাদের শাস্ত্রের সঙ্গে যোগসূত্র রয়েছে। শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রনাথ মন্দির যুগ যুগ ধরে গড়ে উঠেছে। তাই চন্দ্রনাথ মন্দিরের রক্ষা করার দায়িত্ব সকল সনাতনীদের একান্ত কর্তব্য। নমঃ সনাতন।